কষ্ট করে সাফ করতেছে আর আউলাইস না সর। ওরা মনে হয় গাইস দেখেন ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে না, অনেক দিন পরে আবার কোলে নিলাম রায়ানকে। না গাইস রোজা যাচ্ছে, নাজমুলের রোজা যাচ্ছে গাইস, এখন কি বকন কি। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখানে দেখেন কাল্লু আর হচ্ছে টকটক বসে আছে, মানে মুরগিগুলার এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে, ছাদের উপরে রোদ ছায়া কম, সবাই হা করে শ্বাস নিতেছে। তো কাল্লু আর টকটক হচ্ছে যে মাটিটা ভিজা আছে, ঠান্ডা মাটিতে শুয়ে আছে। আর এখানে হচ্ছে আমাদের এই যে ছোট মুরগিগুলো এখানে আছে, এই যে দেখেন। তো ছোট মুরগিগুলো এখানে রেখে দিছি, এগুলো মোটামুটি আবার ভালোই আছে। এখানে একটু ঠান্ডা পরিবেশ, একটা বাতাস আছে, আবার হচ্ছে এখানে কোনো গরম নাই, একবারে সুন্দর আছে। এই যে কেমন আছো তোমরা? তো গাইস এদের কাণ্ড দেখেন, এরা কি করে সারাদিন ঘরে এসে বসে থাকে আর এগুলো হাগু করে করে এই জায়গাটা মনে করেন যে কয়বার যে মশা লাগে আর এই ওদের হাগু পরিষ্কার করা লাগে। তো বাহিরে যাব, এই বাহিরে ছায়া নাই, বাহিরে বাতাস, ঘরের ভিতরে না গরম। যাও বের হও, যাও বের হাগু করে দেবে, যাও যাও যাও। টক ওই যে ওই পাশে যায় বস, আয় আমার লাগায়। ও মা এনদাই বাড়ি দিব, যা যা। ওই দেখেন লালি কি করে, এই যে লালি হচ্ছে বালু দিয়ে গোসল করতেছে। ও মা এটা তো সুন্দরী। ও তুমি ডিম থেকে আইসা পড়ছো এখানে একটু গোসল করতে, দেখ ভালো হইছে। তো গাইস দেখেন আমাদের নাজমুল কত মনোযোগ সহকারে আমাদের ব্লগ দেখতেছে। ভাইয়া ও ভাইয়া কি কত গাইস, নাজমুল আর আমাদের ব্লগে আসবে না, আর হবে না ব্লগ। কারণটা কি বললে তো আমি চলে যাই। ভাইয়া তোর জোরে বলো, ভাইয়া কারণটা বলো। কোনো কারণ নাই, বুঝছি, নিচের তো না করছে। আরে হ আমি বুঝছি ভাইয়া, তুমি আর আয় উপরে ভাই, ওন্দা গেটে তো নিচে জায়গা, ঠিক আছে। না কারণটা পরে দাও, ক্যামেরার বাইরে। ওকে। তো এদিকে হচ্ছে গাইস দেখেন কি করছে মুরগি, এই যে ছোট ছোট মুরগিগুলো এগুলো করছে, আর দুইটা করে। আয় আয় তোমরা দুইজন, এখানে একজন, তিনজন, চারজন, আরেকজন কোথায়? ওই যে আছে। এরা এগুলা মনে করেন যে ভিতরে ডুইকা আশ্রয়া এই অবস্থা করছে। তো এখন এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে রে, কষ্ট করে সাফ করতেছে আর আউলাইস না সর। তো গাইস আমরা হচ্ছে এটা অনেকটা এইভাবে পরিষ্কার করতে হয়, এই যে এইটার সাহায্যে আমরা হচ্ছে ময়লাগুলা টেনে নিয়ে আসি। এই শুকনা থাকলে ভালো পরিষ্কার হয়, ভিজা থাকলে পরিষ্কার হয় না। তো এরকম হলে ময়লাগুলা পরিষ্কার করে ফেললে, এই যে আর দিক দিয়ে কামলারা কি করে দেখেন, যা করে যা যা, তুইও যাও, ওদের আটকায় না দিলে শান্তি পাবো না কাজ করে। যাও 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 যাও। হাঁসদের প্রচুর গরম লাগে, ওদেরকেও গোসলে দিয়ে দেওয়া দরকার। ওরা মনে হয় গাইস দেখেন ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে না, এই যে দেখছেন, একটাও ধরতে পারস না, একটাও না। তারা দুইটা আগে গোসল করো, বাকি পরে করম। তো গাইস এই মাত্র সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করলাম যা আছে। তো এখন গোসল করব, এখন বাজে মেবি 4:30টার মতো।
তো এই দিক দিয়ে দেখেন সব কিছু ক্লিয়ার করে দিছি একবারে। এই যে দেখছেন একবারে সুন্দর, কোনো ময়লা নাই। এইভাবে পুরো ছাদ একবারে ক্লিন করা হয়েছে। আর আজকে রায়ান কোথায় উঠে গেছে দেখেন। রায়ান আসো। কে জ্বালাইতেছে তোমারে বেশি কওতা? তো এই হচ্ছে আমার রায়ান। রায়ান গাইস, রায়ানকে আমি কোলে নিয়ে নিছি গো, অনেক দিন পরে আবার কোলে নিলাম রায়ানকে। না ও রায়ান কোলে উঠছে, ওয়া বাবু। হ্যাঁ তুমি ওয়া বাবু না, তাহলে তুমি কি বাবু? এদিকে হচ্ছে হাঁসগুলো গোসল করানোর পরে এই যে এখানে এখন ওরা রোদ শুকাচ্ছে। ও এখন হয়ে গেছে সবার চোখের কাটা। কাটা কিভাবে হয়েছে দেখেন, এই যে গলা টলা কামড়ায় কি করছে ওরে। ওর কি ঘটনা ঘটছে এই দেখে, ওর গলাটার দিকে খেয়াল করেন ভালো করে। সব হচ্ছে কামড়ের দাগ। তো ওকে এইভাবে কামড়াইলো কারা? ওর সাথীরাই। ওই 3 দিন যে ছিল না এখানে অনুপস্থিত থাকার কারণে ওকে এখন দেখলেই পিটায়। এই হলো অবস্থা। এখন এই জন্য ওকে আলাদা রাখতে হয়। তো এখানেই থাকুক। তুমি খালি জায়গা বে জায়গায় কই উঠে যাও আমি, এই পড়ে যাবে কিন্তু পিছনে কিছু নাই। আয় বাবা নামাই দিই। রায়ান খালি দুষ্টু কাজ করে। তা গাইস নাজমুলের রোজায় ধরছে, রোজায়। ও পরে আবার হইয়া পড়ছিলি, উঠোস নাই? আমি না উঠাই দিয়ে গেলা। কি খাইছস? আচ্ছা আজকে গাইস হচ্ছে ওর অবস্থা খুবই খারাপ। ইস, সারাদিন মানে আসলে ছোট মানুষ তো, বিষয় হইতেছে গিয়া ওর কষ্ট হয়ে জায়গা। আর আজকে তোমার খারাপ লাগতেছে না? হ্যাঁ কিসে মনটা খারাপ গাইস? আমার ভাইয়ের মনটা খারাপ। তো নাজমুলের কেন যে মনটা খারাপ আমি নিজেও জানি না। আমার মনে হয় এখানে একটা ঘটনা ঘটে গেছে। ওর ঈদ শপিং, ঈদের টাকা দেয় না, বুঝছো? তুমি ভুল, ওর আছে ঈদের টাকা নাই, শপিং করার টাকা নাই। তা গাইস নাজমুলের মন খারাপ, এখনো শপিং করতে পারে না এই জন্য, তাই না নাজমুল? মিথ্যা কথা। তাহলে কে মন খারাপ কও? আমার রোজা ধরছে। গাইস রোজা ধরছে, নাজমুলের রোজা ধরছে গাইস। এখন কি বকন নাজমুল, এখন কি বকো? ও গাইস মানে ইউনিক একটা ইফতার। তা নাজনীন সরি, আমার হাজবেন্ড অনেক দিন যাবত এটা মিস করতেছিল, তো আজকের জন্য না না ইফতারিতে না এই আমি ওটা আইটেম মিস রাখলাম। করি নাই, কি মিথ্যা কথা গাইস। না আমি কইছি যে একদিন রুটি দিয়ে আমরা ইফতারি করব। হ্যাঁ এইটা বলছি আমি। তো এই যে এখানে ভাজা হয়ে গেছে অলরেডি। কয়টা? 1 2 3 টা, আর ওখানে ওখানে 4টা একটা ভাজা আছে। 4টা, টোটাল কয়টা রুটি? 6টা। ওই যে আগে 6টা, মানে আমার 2টা, রায়ানের 2টা, আপনার 3টা, রায়ানের 1টা, আমার 2টা। ওরে আল্লাহ কি তাহলে চিল্লাচ্ছ কেন? কি তাহলে কি আমি আর 5 টাকা খাইতে পারলে তুমি 20টা খাও। কি 20টা? আচ্ছা তো তোমার বন্ধুরা তো দেখবে তুমি কয়টা খেতে পারো, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাই তো কথা। দেখা যাবে তুমি 5টা যে খাইতে পারো। দাঁড়া বইরা যাইবা তুমি, দেখ মানে একটার বেশি খায় না একটাও। তা আমাদের রুটি ভাজা প্রায় শেষ, এটাই হচ্ছে লাস্ট ওয়ান। তো যাই হোক ফাইনালি ইফতারের টাইম হয়ে গেল গাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। খেজুর শক্ত রে। আর দেখ খাও একটু রায়ান কি খাইতেছো তুমি আজকে? ডিম পোস্ট আর কি? আমার একটা কেন তুমি না 5 টাকা খাবে? আমি শৈলে রাখতেছ কেন? আমি 8 টাকা খাবো, 8টা। তো যাই হোক এখন ফাইনালি রুটি আর ডিম ভাজি দিয়ে ইফতারি করতেছি। তো গাইস আজকে হচ্ছে দেখেন আমরা সবাই একসাথে ভাত খাইতেছি। আমি, নাজমুল আর হচ্ছে রায়ান। তো এই যে আমি রুটিও খাইছি আবার এখন ভাতও খাইতেছি। বাবা এটা কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে কিছু বুঝতে না, তুমি আগে ডাকো। ও হ্যাঁ কিছু বুঝে না, না তুমি বুঝো। গাইস এখানে হইতেছে নাজমুলে বুঝে না, রায়ান সব বুঝে, তাই না? এখন থেকে সব কিছু রায়ানকে বলবো, ঠিক আছে? আগে আমার বাবা, এই আগে ওরে কমু। তারপরে না তোমার ডিগ্রি গানা নাই। এই তো আমরা খাওয়া দাওয়া করতেছি। তুমি হ্যাঁ ডাকো নাজমুল, আমার ডাকো রাই।
তো গাইস এখন করব এডিটিং। ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। গাইস এই ভিডিওটা করতে কি যে কষ্ট হয়েছে ভাইয়ের, এতদিন এত কষ্ট হয়নি, আজকে অনেক কষ্ট হয়েছে। আজকে অনেকবার মানে ট্যাগ দেওয়া লাগছে না? ইয়ে গাইমে গেছি আমি বুয়া থাকতে থাকতে। আজকে এটা অনেকবার হচ্ছে বারবার দেওয়া লাগছে, আসতেছে না। টক টক কি করা টুনটুনি টক টক দিয়া দিব না কামন। টক টক টুনটুন রা টক টক টুনটুলা টক টক আজকে ডালে বেহাতে বন্দি 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 টক টক বন্দি টক 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 টক